কিভাবে বাংলাদেশকে রাজনীতি করে, এটাই লজ্জার বিষয় যে কিভাবে এই নিমুখ হারামরা, বদমাইশরা, লুচ্চারা আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম যারা কেড়ে নিয়েছিল, আমাদের 30 লক্ষ শহীদ হয়েছেন আমাদের ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকদেরকে যারা বুদ্ধিজীবী যে যে দৃশ্য তারা করেছে, তারা সারা বাংলাদেশের মিডিয়া সহ এই নীল নকশার সাথে জড়িত ছিল। সেই জন্য আমি ধিক্কার জানাই সাবেক ছাত্রনেত্রী হিসাবে। প্রিয় বোনেরা, যাদের পেয়ারে পাকিস্তান ছিল, বাংলাদেশ নামক দেশটি যারা চাই নাই, তারা কিভাবে বাংলাদেশের রাজনীতি করবে, এটা আমার কোনো গর্ব হয় না। আপনারা কিভাবে ভাবেন যে যারা বাংলাদেশ নামক দেশটি হোক চায় নাই, পূর্ব পাকিস্তান চেয়েছিল, পাকিস্তানের একটা দেশ চেয়েছিল, তারা নাকি এখন উকিঝাঁকি মারছে, তারা নাকি বাংলাদেশ শাসন করবে। আরে এদের তো পেয়ারে পাকিস্তান, এরা তো বাংলাদেশ এদের অন্তরে নাই। ওরা কিভাবে বাংলাদেশকে রাজনীতি করে, এটাই লজ্জার বিষয় যে কিভাবে এই নিমুখ হারামরা, বদমাইশরা, লুচ্চারা আমাদের 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম যারা কেড়ে নিয়েছিল, আমাদের 30 লক্ষ শহীদ হয়েছেন আমাদের ভাইরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষকদেরকে যারা বুদ্ধিজীবী কবরস্থানে তারা শুয়ে আছেন, যাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন, এরা নাকি এখন উকিঝাঁকি লাভ দেয়, তারা নাকি দল গঠন করবে। আরে জামাতের ইসলামের বেটাদেরকে বলতে চাই, তোদের জন্য আমাদের গত 17 বছর ট্যাগ দিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, জামাত বিএনপি, তোদেরকে আমরা আমাদের ছত্র ছায়া তোদেরকে বড় করেছি, দুধ কলা দিয়ে আমরা পুষেছি, আর এখন তোরা এসেছিস আমাদের নিয়ে প্রপাগান্ডা শুরু করতে। যত অকারেন্স ঘটায় এই জামাতের টুপিওয়ালা বদমাইশরা ঘটায় থাকে, আপনারা দেখবেন। কারণ আপনারা লক্ষ্য করবেন এরা কেমন ধর্মটাকে ব্যবহার করে। আমার ফুফুর শ্বশুর উনি আমাদের বাসায় যখন আসতেন, ওনাকে কখনোই টিভি রুমে যেতেন না, ওনার বাড়িতেও টিভি থাকতে দিতেন না। আমাদের বাসায় আসতে উনি ওই টিভি রুমে, ড্রয়িং রুমে বসতেন না। কেন? টিভি দেখলেই নাকি সব হারাম হয়ে যাবে, ওনার নামাজ কালাম সব ধ্বংস হয়ে যাবে। এই বদমাইশরা এতদিন এই সব কথা বলেছে, আর এখন দেখবেন গাড়ির মধ্যে, মাথার মধ্যে লাল কালি লাগিয়ে তারা এখন মোবাইলে প্রতিনিয়ত তারা তাদের বক্তব্য দিচ্ছে, ওয়াজ মাহফিল শুনেছে। এখন তাহলে টিভি জায়েজ হয়ে গেল? বলেন, টিভি কি জায়েজ হয়ে গেল? এরা এই ধরনের নোংরা রাজনীতি সব সময় করছেন, এবং এই নোংরা রাজনীতির ভিতরে এদের জন্মটা। কারণ এদের যে জন্ম, এটা একটা মিষ্টির জন্ম আমি মনে করি। কারণ না হলে মানুষ এত তাড়াতাড়ি আপনার ডিগবাজি দেয় কেউ, এত তাড়াতাড়ি দেখে। আর এই ফুটবলটা কয়জন শিবিরের নেতা আপনারা ছিলেন, কয়জন জামাত ইসলামের নেতা আপনারা ছিলেন, কয়জন নেতা এই 17 বছর খুনের শিকার হয়েছেন, অ্যারেস্ট হয়েছেন, জেল কেটেছেন। অথচ আমি মনে করি যে টুটুলের বাচ্চা, যখন টুটুল জেলে ছিল, টুটুলের বাচ্চা আপনার জেলে থাকা অবস্থায় টুটুলের বাচ্চা হয়েছে, টুটুলের বাচ্চাকে সে দেখতে পারে নাই। এরকম টুটুল, আমিনুল ভাই, উনার ভাই সহ অসংখ্য নেতারা আমাদের জেল জুলুম খেটেছেন। কিন্তু আপনারা বলেন, একজন নারী নেত্রী যদি বলতে পারেন যে জামাত ইসলামের ছাত্র শিবিরের কোনো নেতাকে আপনারা জেল খেটতে দেখেছেন, জামাত ইসলামের কোনো নেতাকে জেল খেটতে দেখেছেন, বলেন দেখি দেখেছেন? এবং জামাতে ইসলামের উপরে কোনো হামলা হয়েছে? হয় না।